যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন। যারা কাবা দেখছেন 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 আমার ভাই দেখছেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুক। আমার ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ। কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে, তাওয়াফের ভিড়ে যায় না, বত্তই যে বুদেরি। তখন তারা একটু অপেক্ষা করে। তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু, যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয়, হারনি তারা ট্যাঙ্গিয়েন যার ট্যাঙ্গের দেখবার ফুজি। এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে, মনে করুন 11টা 12টার উত্তপ্ত রোদ, প্রচন্ড গরম। তাওয়াফ যত সহজ মনে হয়, করতে গেলে কিন্তু অত সহজ নয়। পা পর্যন্ত ফুলে যায় ব্যথায়। এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয়, মেজাজ আর ঠান্ডা থাকবে? এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যাই হোক লাগছে, মেজাজ ছুটে গেছে, কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে পারে না, এরকম মেজাজের মানুষ। যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে, তার মেজাজ ঠিক নাই, হাত ওই দেশে যেরকম তুলছে ওইরকম যখন তোলার জন্য নিছে, পিছন থেকে আলেম বলে সবর সবর সবর, এহরাম 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 এহরাম, সুবহানাল্লাহ বলেন, সবর এহরাম সবর এহরাম। কি বলেন হুজুর? আওয়াজ নিছে এহরাম এহরাম এহরাম। শেষ করে রুমে আসলো, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি বললেন বুঝলাম না। আপনার এহরামের কালার কি? কয় সাদা। কাফনের কালার কি? কয় সাদা। কাফন কাদেরকে পরায়? মরা মানুষকে। মরা মানুষ চিল্লাতে পারে? বলে যে না। রাগ করতে পারে? না। মারতে পারে? না। আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পরিয়ে কাবার সেহেনে এনেছে। রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু, রূহে বের হওয়ার যে মৃত্যু, ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এহরামটাকে স্বইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে, এবং ওই এহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে, রাগকে, ক্ষোভকে তুমি মেরে দাও। আমি আল্লাহর পছন্দের ধৈর্যকে আপন করে নাও। হজের শিক্ষা আলাদা, যাকাতের শিক্ষা আলাদা, রোজার শিক্ষা আলাদা, নামাজের শিক্ষা। প্রত্যেকটা পাঠ আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি, রাখার মতো রাখতে পারি, ধরে রাখার মতো ধরে রাখতে পারি, ধারণ করার মতো ধারণ করতে পারি, এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মোহাব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের ওলি আল্লাহ হয়ে যেতে পারে। এই বিশ্বাস আছে না নাই? একটু সবাই বলে, এই বিশ্বাস আছে না নাই?